হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ইরান, ইসরায়েল ও আমেরিকা যুদ্ধের আজকের দিনের কথাগুলি তুলে ধরব। ইরান, ইসরায়েল, আমেরিকা সংঘাতে আজকের সবচেয়ে বড় খবর হচ্ছে ইরান দক্ষিণে ইসরায়েল দিমোনা নিউক্লিয়ার সাইটের কাছে মিসাইল হামলা চালিয়েছে। এই মিসাইল হামলার কারণে শতাধিক আহত। একই সাথে ইরান প্রথমবার ডিয়াগো গার্সিয়া, যেটি রয়েছে ইন্ডিয়ান ওশানে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ঘাঁটি, লক্ষ্য করে একটি মিসাইল ছুড়েছে, যার ফলে এই ডিয়েগো গার্সিয়া পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে এই ঘটনা হওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছে যে 48 ঘন্টার মধ্যে যদি স্ট্রেইট অফ হরমুজ না খোলা হয় তাহলে ইরানের সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলি ধ্বংস করে দেওয়া হবে। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একটা ফেকু। কিন্তু এর আগে অনেক ধরনের স্টেটমেন্ট দিয়েছে, সমস্তই কিন্তু তার কথার মোতাবিক রাখেনি। আর ইরান যে সমস্ত স্টেটমেন্টগুলো দিয়েছে তার স্টেটমেন্ট অনুযায়ী তারা কিন্তু কাজও করে। একটু কথা বলে নেব তেলের এবং গ্যাসের ব্যাপারে। তেল এবং গ্যাস যার দাম হু হু করে বাড়ছে। আজকে আমরা আলোচনা করব কিভাবে এই যুদ্ধের কারণে তেল সরবরাহকে ধ্বংস করা হচ্ছে, দাম কোথায় পৌঁছালো এবং ভারতের মতো দেশে কী ধাক্কা লাগতে চলেছে। ইরানের গ্যাস শিল্ড ও এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র। ইরান কার্যত বন্ধ করে দিয়েছে স্ট্রেইট অফ হরমুজ। ব্রিটেনের 20% তেল ও এলপিজি এ পথ দিয়ে যায়। এখন এই ট্রাফিক একদম পুরোপুরি বন্ধ। এ পর্যন্ত যুদ্ধের এখন তৃতীয় সপ্তাহ শেষ। ট্রাম্প বলছে শেষের পথে, কিন্তু আরও মেরিন ও যুদ্ধজাহাজ পাঠানো হবে। এই যুদ্ধ শুরুর আগে ব্রেন্ট ক্রুড ছিল $65 থেকে $73 পার ব্যারেল। আজ সেটা হয়ে দাঁড়িয়েছে $108 থেকে $110 পাশাপাশি। এর অর্থটা বুঝতে পারছেন? এর অর্থ হলো এখন দামগুলো ক্রুড অয়েলেরই কিন্তু $108 থেকে $100। যুদ্ধের শুরুর আগে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল $65 থেকে $73 পার ব্যারেল। আজ সেটা $108 থেকে $110 আশেপাশে ঘোরাঘুরি করছে। আবার একদিন সেটা $119 পর্যন্ত উঠে গেছিল। এর অর্থটা আপনারা বুঝতে পারছেন? এর অর্থ হচ্ছে সাধারণ মানুষের পকেটে বিশাল একটা আক্রমণ হতে চলেছে। শুরু থেকে 50 থেকে 60% বেড়েছে। এটা ইতিহাসের সবচেয়ে বড় ওয়েল সাপ্লাই। কেন এই দাম বাড়ছে? যদি আমরা বলতে যাই, স্ট্রেইট অফ হরমুজ দৈনিক 20 মিলিয়ন ব্যারেল ফ্লোট্রিকল এ নেমেছে। ইরানের খার্গ আইল্যান্ড, যেখান থেকে 90% এক্সপোর্ট হতো, সেটা আজ যুদ্ধের কবলে পড়ে আক্রান্ত। কাতারের এলএনজি ক্যাপাসিটি 70% কমে গেছে, যেটা ঘাটতি পূরণ করতে এখন 5 বছর সময় লাগবে। গলফে স্টোরেজ ফুল, প্রোডাকশন শর্ট ইন প্রায় 12 মিলিয়ন ব্যারেল প্রতিদিন পর্যন্ত পৌঁছে যেতে পারে। মুদ্রাস্ফীতি বাড়ছে। ইউরোপ, আমেরিকার গ্যাসোলিন $4 পার গ্যালনে ছড়িয়ে গেছে। স্টক মার্কেট ডাউন হয়ে গেছে। S&P 0.3% কমেছে প্রতিদিনে। জাহাজ চলাচল এখন বন্ধ। খাদ্য, সার, জ্বালানি সব কিছুরই দাম বাড়তে চলেছে। তাই সবাই নিজের পকেটের দিকে একটু নজর দিবেন। IEA বলছে এটা ইতিহাসের সবচেয়ে বড় ওয়েল ডিসপারশন। যদি এটা লম্বা হয় তাহলে গ্লোবাল রিসেশন আসতে পারে। এবার আমরা আলোচনা করব ভারতে তার প্রভাব নিয়ে। ভারত 88 থেকে 90% ক্রুড ইম্পোর্ট করে এবং তার 55 থেকে 60% মধ্যপ্রাচ্য থেকে বা হরমুজ দিয়ে আসে। এলপিজি, এলএনজি এর ও বড় অংশ এখান দিয়ে আসে। প্রতি $10 যদি বাড়ে তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট 0.5% বাড়ে। রিটেল ইনফ্লেশন 0.35% বাড়ে। জিডিপি গ্রোথ 0.15 থেকে 0.2% কমে যাবে। এর অর্থটা বুঝতে পারা যাচ্ছে। এর অর্থ হচ্ছে আপনাদের বা আমাদের পকেটে কিন্তু একটা বিশাল ধাক্কা লাগতে চলেছে। পেট্রোল, ডিজেল, এলপিজি, সারের দাম একদমে লাফিয়ে উপরে উঠে যাবে। রাশিয়ান তেলে ওয়েভার নেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রি থেকে এলপিজি ডাইভার্ট। হোর্ডিং বন্ধের জরুরি ক্ষমতা, কিন্তু দীর্ঘমেয়াদে সাবসিডি বাড়বে $4 থেকে $6 বিলিয়ন। গলফে 91 লাখ ভারতীয়। যুদ্ধ যদি লম্বা হয় তাহলে বাসমতি রাইস এক্সপোর্ট এখন 70% আটকে গেছে, যেটা ভারত থেকে কিন্তু বিদেশে পাঠানো হতো। গোল্ড, ডায়মন্ড, ফার্টিলাইজার স্টকে থাকা। জিডিপি গ্রোথ 7 থেকে নেমে 6.6.5 নেমেছে।
সরকার বলছে দীর্ঘমেয়াদে গ্রোথ অটুট, কিন্তু স্বল্প মেয়াদে সাধারণ মানুষের পকেটে এর প্রভাব অনেকটাই পড়বে। বন্ধুরা, এই যুদ্ধে শুধু মিলিটারি নয়, এটা গ্লোবাল এনার্জি ক্রাইসিস। তেলের দাম $100 প্লাস থাকলে বিশ্ব অর্থনীতি কাঁপবে। ভারতের মতো ইম্পোর্ট নির্ভর দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। একটা জিনিস কিন্তু আপনাদের বলে রাখি, তেলের দাম যদি কমে তাহলে সমস্ত কিছুর দাম কমবে, এবং তেলের দাম যদি বাড়ে তাহলে সমস্ত কিছুর দাম বাড়বে। তাছাড়াও আপনাদের আরও একটা জিনিস বলছি, ভারত হচ্ছে ইম্পোর্টে নির্ভর, অর্থাৎ বেশিরভাগ জিনিস, বিশেষ করে কাঁচা তেল হোক বা গ্যাস হোক, সেটা বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়। যাই হোক, আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।